আমিন। তিনটা অক্ষর এখানে আমার আল্লাহ সেটিং করেছেন, যেগুলি কোরআনের ভাষায় হলো হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, যেগুলির অর্থ আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। এই তিনটা অক্ষরের আলামত আপনার নামাজের ভিতরেও আছে। যেমন আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, সোজা হয়ে দাঁড়াইলেন, সূরত হইল আলিফ, বুঝতে পারছেন না আপনারা? এরপরে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে মাথাটা এইভাবে আপনি নিচের দিকে নত করে দিলেন, মাথা, পিঠ, কোমর হয়ে নিচের দিকে পা নামছে এবং পায়ের পাতাগুলি হালকা একটু বাঁকা হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন এইভাবে লামের মতো পুরা সূরত চলে আসছে। তাহলে আলিফ পাইলাম, লাম পাইলাম। সিজদার মধ্যে যখন আল্লাহু আকবার বলে চলে যাবে, মাথা জমিনে ঠেকায় দিলেন, মাথা, পিঠ, কোমর, হাঁটু ঘুরে গোল হয়ে গেছে, আর পিছন দিকে দুইটা পা একটু লেজ বের হয়ে আছে, ওই হলো গোল হয়ে মিম লেখা। এই স্টাইল আলিফ লাম মিম তিন অক্ষরের সূরত আপনার নামাজের ভিতরেও আছে। যার নামাজ আছে তার হাকিকত আছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, সে বোম্বা সুদাই গলা ফাটায়, তার ভিতরে শরীয়ত নাই, মানে তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। যার কাছে দুধ আছে সে দই বানাইতে পারবে, যার কাছে দুধ আছে সে মাখন বানাইতে পারবে, সে ঘি বানাইতে পারবে, যার কাছে দুধ নাই তার কিচ্ছু বানাইবার সুযোগ নাই। এই জন্য আমাদের শরীয়ত আমল করা লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে কি না? শরীয়তের প্রধান অন্যতম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, দয়া করে আমাকে বলেন, আগে যারা নামাজ পড়ছেন না, আমি কারো লজ্জা দেব না, আপনার হিসাব তো আপনি দিবেন, বিপদে বললে আপনিই তো পড়বেন, আমার কি ভাই? আমি আপনাদের যা স্মরণ করে দিতেছি যে নামাজ না পড়লে বিপদে পড়বেন, হাসরের ময়দানে আল্লাহ আপনাদের জবাবদিহিতা এটার সাথে জিজ্ঞাসা করবে, কারা নামাজ পড়ছেন, তখন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আপনাকে জবাব দিতে হবে, প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে। এবং বহুত মানুষ মইরা হাসরের ময়দানে আল্লাহর সামনে মিছা কথা বলবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এটা বুখারী মুসলিমের হাদিস, জিজ্ঞাসা করবে তোমাদের মধ্যে কারা কারা নামাজি? তখন নামাজিও বলবে আমরা নামাজি, বেনামাজি, সেমি নামাজি, কোয়ার্টার নামাজি, হ্যাঁ হাফ নামাজি, সব নামাজি করবে আমরা সব নামাজি। যে বছর ঈদের নামাজ পড়ছে সেও করবো নামাজি, যে জুমার নামাজ সপ্তাহে একদিন পরে সেও করবো আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজি হেও করবো আমি নামাজি, যে জীবনও পড়ছে না হেও করবো আমি নামাজি। মানুষ কি মারাত্মক চিজ, স্বয়ং সৃষ্টিকর্তার কাছে মিথ্যা কথা বলবে, কঠিন ব্যাপার এটা। আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা তখন বলবে ঠিক আছে তোমরা যেহেতু নামাজ পড়ছো আমার প্রতি সেজদায় অবনত হও, সেজদা দাও। তখন ঘটনাটা শুনেন, যারা নামাজি, অরিজিনাল নামাজি, মুমিন নামাজি, তারা সেজদা দিয়ে জমিনে মাথা ঠেকাবে। আর যেটি বেজাইল্লা মিথ্যাবাদী, এদের পিঠের মেরুদণ্ড আল্লাহ সোজা করে দিবে। কি করে দিব? এটি আর সেজদা দিতে পারতো না, কুতাইবো, ঠেলাইবো, কাজ হবে না, সেজদা দিতে পারবে না। হাদিসে মধ্যে উল্লেখ, কিছু লোক জোর করে সেজদা দিবে, কেমনে? এই সোজা হইয়া সামনের দিকে ধুপুর করে ফিরে যাবো, তাও সেজদা দিতে পারতো না, মানে জোর করে চাইবো সেজদা দিতে। আল্লাহর দরবারে তারা একে তো মিথ্যা কথা বলছে, দ্বিতীয়ত জোর করে সেজদা দিতে চাইবে, মানে আল্লাহ চায় না হে চায়। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করা সম্ভব? এই হলো দুই গ্রুপ, এক গ্রুপ নামাজি সেজদা দিছে, আরেক গ্রুপ সেজদা দিতে পারবে না। আরেকটা গ্রুপ আছে এরা সেজদা দিতে পারবে কিন্তু দিবে না, দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা বলবে তোমরা কি নামাজ পড়ছো না? হ্যাঁ পড়ছি তো। তোমরা সেজদা দাও না কে? কি জন্য সেজদা দেবো? আপনি কেডা? আমরা আল্লাহ ছাড়া কেউ সেজদা দিই না। আপনি কে? এটা হলো কররা ইমানদার, যেটি আর কি বেশি কররা ইমানদার। আপনি কে? আমরা সেজদা দিতাম কি জন্য? আমরা আমাদের আল্লাহ ছাড়া করে সেজদা দেই না। কিছু লোক আছে না খুব বেশি ইমানি জজবা, একটু গাওরা টাইপের আছে না, নাই? এটি হলো হেডি আর কি। আল্লাহ বলবে আমি তোমাদের রব, আমি সমগ্র সৃষ্টি জগতের রব। প্রমাণ কি? আপনি যে আল্লাহ, আমরা সেজদা দিলে আমাদের শিরিক হবে, আমাদের ঈমান চলে যাবে, আমরা ঈমান যেতে দিব না।
আপনি আল্লাহ প্রমাণ দেন, হাসরের ময়দানে আল্লাহরই বলবে আপনি আল্লাহ প্রমাণ দেন। কি যে একটা প্রেমের খেলা জমব। দেখতো সহিহ হাদিস, আমার লেখা একটা কিতাব আছে শাফাআত, ওই বইটার মধ্যে আমি এই হাদিসগুলো নিয়ে আসছি। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা কি দেখতে পাচ্ছ না আজকের দিনে আমি ছাড়া আর কেউ কোনো বাদশা নাই, আমার হুকুম ছাড়া আজকে কারো হুকুম চলে না, তোমরা কি দেখতে পাচ্ছ না আজকে আমার ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা নাই? না, তারপরও যদি মিস্টেক হয়ে যায় তাহলে তো ক্ষতি হয়ে যাবে আমাদের, আমরা আমাদের আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিব না, আপনি প্রমাণ দেন যে আপনি আল্লাহ। তখন হাদিসের ভাষায় আল্লাহর কুদরতি বাম পা বাড়ায় দিবে, আল্লাহর কুদরত বিশেষ একটা কুদরত জাহির করে। তখন তারা বুঝবো খাইছিনি, ভুল করে লিছিনি, দেরি হয়ে গেছে, আল্লাহ ওই তো তাড়াতাড়ি সেজদা দে, তখন দুপুর করে সবজি সেজদা করবো। সুবহানাল্লাহ। আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা, প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা ইশকের মেলা সবে বুঝে না, আশিকার মাশুকের প্রেমের বলে না, আশিকার মাশুকের প্রেমের এই হবে নামাজীদের 3 ক্লাস। আপনারা কোনটা থাকবেন? আপনারা কোনো নিয়ত নাই নাকি? আমি নাম্বারিং করে দিই, যারা সেজদা দিতে পারবো কিন্তু শিরিকের ডরে সেজদা দিত না, পরে আবার দিব, এটা হলো 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বরটা হইলো আল্লাহ কইছে সেজদা দিতে, কোনো বেজাল বুজাল করে লাভ নাই, সেজদা দেলাইছে, এটা 2 নম্বর। আর 3 নম্বরটা হইলো সেজদা দিতে পারতো না, সুজা হইয়া দাঁড়ায় থাকবো, নাহলে দুপুর করে করবো। 3 নম্বরের মধ্যে আপনারা কেডা কয় নম্বর আছেন আঙ্গুল উঠাই দেখান। ফার্স্ট নম্বর দেখাইতেছে, তুমি কোনো ক্লাসই পারতা না। দেখো তোমার এমন জায়গাতে আল্লাহ ভালাই রাখবো যে তোমার অনেক দেরি হইব জান্নাতে যাইতে, খবর আছে তোমার। যারা 2 নম্বর দেখাইছেন, অনেকেই দেখছি 2 আঙ্গুল দেখাইছে, আপনারা হইলেন সহজ সরল মানুষ, আমরা বেজালো যায় লাভ নাই, আমরা আগে আগে সারেন্ডার করে লাই। কি কথা ঠিক না ঠিক নাই? আমার মনে হয় এটাই ভালো, এটাই ভালো। আর এই যে ক্লাসটা, এটা অনেক বড় ক্লাস, এটা আল্লাহর লগে তর্ক বিতর্ক করা, এটা কিন্তু একটা শক্তি সাহসের ইমানি জজবার ব্যাপার আছে, এটা সবাই ভাবতেন না। এর লাগে 1 নম্বরে যাওয়ার দরকার নেই, 1 নম্বরে যারা যাবেন এটা অটোমেটিক যাইবো। আপনারা 2 নম্বরই ভালো, কি কথা ঠিক আছে না? 1 নম্বরে টার্গেট লইয়েন না, তাইলে পরে দেখা যাবো বেশি গৌরবী করতে গিয়ে ইমান হারাই ফেলবে। দুনিয়াতে দেখা গেছে গৌরবী করতে গিয়ে আপনারা আমও যাইবো সালাও যাইবো। 1 নম্বরটা এটা যারা যাওয়ার তারা যাইবো না, কিন্তু আপনারা 2 নম্বরই থাকা যান। হাসরের ময়দানে আল্লাহ ছাড়া কেউ সেজদা লওয়ার কেউ থাকবো না, এজন্য আমরা 2 নম্বরে আছে। আল্লাহ কইব সেজদা দাও, আমরা সেজদা দিলাম, বাস। কথা ঠিক আছে? পিছনে থাকে যে আমি জানি তাই আল্লাহ মানে যদি আমার পিছনে রাহো, পিছন থেকে সেজদা দিলাম, মনে করতেছে আমি আমার তো বেজাল না, আমি সহজ সরল মানুষ, আমার সামনে রাহো আর পিছনে রাহো, আমি জানি তাই আল্লাহর সেজদা দিলাম। এই তো বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলার দরবারে শাফাআত শুরু হয়ে যাবে, নবীজি শাফাআত করবে, বিচার কার্য শুরু হবে। প্রথম দিকের কথাটা আমি একটু আগে আপনাদের শোনালাম, এরপরে একটু দেরিতে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, এরপরে কি ঘটনা ঘটবো জানেননি? আমরা নবীজির উসিলায়, শুধু আমাদের নবীর উম্মত যারা, আপনারা তো আমাদের নবীর উম্মত নাকি? সবাই আমাদের নবীর উম্মত তো? আপনারা বিচারটা একটু আলাদা করবেন। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস, আমি এটা বলে শেষ করে দিতেছি, আপনাদের কষ্ট দিব না। সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা ইয়াসিনের তাফসীর করতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আছে। হাদিসটা হলো এরকম যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের বিচার করব সবার সামনে না, পর্দার আড়ালে নিয়ে। দুনিয়ার সব মানুষের কাছ থেকে আপনাদেরকে আলাদা একটা পর্দার আড়ালে নিয়ে আপনার জিন্দেগীর যত আমল, ভালো আমল মন্দ আমল সব আপনার আল্লাহ দেখাইব।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ভালো আমল যা করছেন যাররা যাররা করে আল্লাহ আপনারা দেখাইবো, মন্দ আমল যা করছেন যাররা যাররা করে আমার আল্লাহ আপনাকে দেখাইবো। কিছু কিছু বক্তারা আবার এই আয়াত কইরা কয় যাররা যাররা হিসাব নিব। আয়াতে যাররা যাররা হিসাবের কথা বলে নাই। আল্লাহ যাররা যাররা হিসাব নিলে আমরা কেউ জান্নাতে যাইতে পারতাম না, একবার গ্যারান্টি। আল্লাহ যদি কয় যে এই সামান্য একটু হিসাব দিয়ে যাও, যাররা যারা লাগবে না, একটু হিসাব দিয়ে যাও, তাও আমরা জান্নাতে যেতে পারবো না, কারণ আমাদের সবার আমলের মধ্যে ত্রুটি আছে, কোনো না কোনো ত্রুটি আছে। এজন্য আমাদের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার আশা মাথাতে সরাই দেয়। আল্লাহ দয়ার আশায়, মদিনাওয়ালা শাফাআতের আশায় থাকে, তাহলে মনে করেন পার হয়ে যাবেন। আর যদি না আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি হিসাব দিতে পারবো, তাইলে শেষ। আপনি আমরা শেষ। আল্লাহর দয়ার আশা থাকবে। কিসের আশায় বলেন, কিসের আশায়? আর দ্বিতীয়ত মদিনাওয়ালা শাফাআতের আশায়। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর বলুন, নয় সে গোলাপ নয় সে পুতুল, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ। এভাবে বলি না, কারণ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকাটা ওলামায়ে কেরাম নিষেধ করছেন, আইম্মায়ে কেরাম নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করো, আহ্বান করো, এইভাবে আমার নবীকে ডেকো না, আহ্বান করো না। এই কারণে মুফাসসিরিনে কেরাম লিখেছেন লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ আও তাদউ বিতা'যীম ওয়া তাকরীম ওয়া তাওকীর, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ইমাম আল হারামাইন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম লইয়া ডাইকো না, যেমন ইয়া মুহাম্মদ বলে ডাইকো না, নবীর উপনাম নিয়েও ডাইকো না। মুহাব্বতের সাথে, তাজিমের সাথে, আল্লাহ রাসূলের ইজ্জত দিয়া তোমরা এইভাবে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা খেয়াল করলে দেখবেন নবীজির কোন সাহাবী আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন না। সমস্ত সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া নবী আল্লাহ বলতেন। হাদিস বয়ানের সময়ও ক্বালা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এভাবে বলে নাই কেউ। সবাই নবীজির স্ত্রী, নবীজির সন্তান যারা, নাতি যারা ছিলেন, নবীজির একেবারে নিকটতম সাহাবী, সবাই বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছে। নবীজির কন্যা ফাতেমাতু জাহরা তিনি বলে নাই যে আমার বাবা বলেছে, তিনি বলতেন আল্লাহর রাসূল বলেছে। অর্থাৎ নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বা আল্লাহ রাসূল ওই নজরেই দেখতে হবে, ওইভাবেই ডাকতে হবে। ইয়া মুহাম্মদ এটা বিশেষ ক্ষেত্র ছাড়া সব সময় ডাকা উচিত না। এজন্য গজলের ক্ষেত্রেও আমি কেউ বললে তাকে আমি হারাম বলছি না, যে বললে হারাম হবে, কবিরা গুনাহ হবে, সেটা না। এটা অনেক মুফাসসিরিনে কেরাম বলছে আদবের ক্ষেত্রে নবীজিকে নাম নিয়ে ডাকা উচিত না, এজন্য আমিও ডাকি না। যেমন ওই যে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, এখানে ইয়া মুহাম্মদ বলা হয়েছে, এজন্য আমি একটু শব্দটা চেঞ্জ করছি। শব্দটা আলা, সর্বোচ্চ, হাদরাত সর্বোচ্চ সম্মানিত যিনি ব্যক্তি তিনি হলেন আলা হাদরাত, এই হিসাবে আমি বলি আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী আমার শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফাআতের রাসূলুল্লাহ, আলা হযরত মুস্তাফা নবী
আমার ভাইয়েরা গো, পর্দার আড়ালে নিয়ে আমার আল্লাহ বিচার করবে। নিয়ে জিন্দেগিতে যত আমল করছেন সমস্ত আমল নামা আল্লাহ আপনারা দেখায় দিব। বান্দা, তুমি অমুক দিন ফজরের নামাজ পড়ো নাই। ওরে বান্দা, তুমি অমুক দিন এশারের নামাজ পড়ো নাই। বান্দা, তুমি অমুক দিন এই গুনার কাজটা করছো, এই মিথ্যা কথাটা বলছো। এইভাবে আমার আল্লাহ জাররা জাররা করে আপনার জীবনে সবগুলি গুনার কাজ, ভুল ত্রুটি আল্লাহ নিজে আপনারে দেখাইবো। আবার যত নেকি কাজ করছে সব আল্লাহ দেখাইবো। বান্দারে, তুমি এদিন আমার নবীর মহব্বতে দুরূদ পড়ছিলা, আমার হাবিবরে ভালোবাসা মাটিতে বসছিলা, অমুক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছো, অমুক দিন মায়ের সেবা করছো, খেদমত করছো, অমুক দিন মসজিদ ঝাড়ু দিয়া পরিষ্কার কইরা দিছো, অমুক দিন একটা মানুষের সাহায্য করছো, একটা ফকিরের ভিক্ষা দিছো, একবেলা খাবার খাওয়াইছো। সব দেখাইবো, ভালোটাও দেখাইবো, মন্দটাও দেখাইয়া আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা, তোমার জীবনে এই ভুলগুলি করছো, এই অন্যায়গুলি করছো, তুমি কি স্বীকার করনি এই অন্যায়গুলি করছো? মুমিন বান্দা যারা, গুনাহগার মুমিন যারা, তারা তো এমনি লজ্জিত, সব আমার আল্লাহ জানে। বলেন জানে কিনা? আমার আল্লাহ সব জানে, সব দেখাইতেছে, কড়াই গন্ডাই জাররা জাররা করে আমার আল্লাহ সব দেখাইতেছে। এমনি তো তারা শর্মিন্দা হবে, লজ্জিত হয়ে বলবে, আল্লাহ আপনি তো সবই জানেন, সবই তো দেখাইছেন। আল্লাহ গো, আপনি ইজ্জত দিয়া আমার দয়াল নবীর খাতিরে পর্দার আড়ালে আইনা দেখাইতেছেন। আল্লাহ আমি স্বীকার করি আমি এগুলি করছি, আপনার হাবিবের খাতিরে মানুষের সামনে আমারে লজ্জা দিয়েন না। আমি স্বীকার করি, আমি স্বীকার করি আমি এই অন্যায় কাজগুলি করেছি। আমার আল্লাহ সেদিনও বান্দার প্রতি দয়া করবে। ওই স্বীকারোক্তির মাধ্যমে আমার আল্লাহ দয়া করে ওই সময়ও তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সব মানুষের সামনে তাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দিবে, জান্নাতে পাঠাবে। আরেকদিকে উম্মতের মাঝে কিছু মুনাফিক আছে যারা নামাজ পড়তো কিন্তু মানুষের দেখাইবার জন্য পড়তো, যাকাত দিত নাম কামাইবার জন্য দিত, হজে যাইতো হাজি বলার জন্য হজে যাইতো, দরুদ শরীফ বা যেই ধরনের যাই কিছু করতো সব কিছুর পিছনে লৌকিকতা ছিল, মানুষের দেখানোর জন্য করতো। আবার দেখা গেছে নবীজির প্রশংসা শুনলে চেহারাটা কালো হয়ে যাইতো। কেউ নবীজির সালাম দিতেছে, তার এটা পছন্দ হইতো না, বিভিন্ন ধরনের নেফাকির মধ্যে তারা জড়িত ছিল। এই ধরনের লোক আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে আছে না? না। এই মুনাফিকদেরকে পর্দার আড়ালে নিবে, কারণ তারা উম্মতে মুহাম্মাদি দাবিদার। আমার দয়াল নবীর ইজ্জতের কারণে তাদেরকেও পর্দার আড়ালে আমার আল্লাহ নিবে, নিয়া তাদেরকেও জিন্দেগীর সব দেখাইবে। দেখো তুমি নামাজ পড়ছো আর মনে মনে ভাবছো তোমার জন্য মানুষে নামাজি কয়, তুমি রোজা রাখছো মনে মনে ভাবছো মানুষ যেন তোমার রোজাদার কয়, তুমি হজে গেছো মানুষ যেন তোমার হাজি কয়, তুমি এই করছো সেই করছো, যেটা মন থেকে আমার জন্য করো নাই, মানুষের দেখাইবার জন্য নাম কামাইবার জন্য করছো। দেখো বান্দা, আমার হাবিবের প্রশংসা যারা করতো তাদের দিকে তুমি মায়ার নজরে তাকাইছো না, নবীর দুরূদ শরীফ পড়লে তুমি চেহারা মলিন করে রাখছো। বান্দা, তুমি এই এই কাজের পাশাপাশি এই এই অন্যায়গুলি করছো, সব দেখাবে। মুনাফিক তো মুনাফিকই। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি কি তোমার এই ভুল ত্রুটি অন্যায়গুলি স্বীকার করনি, ওই মুনাফিকরা তাদের নেফাকির তাসিরের কারণে সেদিন আমার আল্লাহর দরবারে কসম কইরা বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার জাতের কসম, আমি এই আমল এই ভুলগুলি করি নাই। স্বয়ং সৃষ্টিকর্তা দেখাইতেছে তুই করছ, আল্লাহর চাইতে ভালো আর কেউ জানে? আল্লাহ কইতাছে তুই করছ, দেখাইতেছে তুই এমনি করছ, এরপরে না আল্লাহ আপনার কসম আমি করছি না। দেখবেন চোখের সামনে কিছু মানুষ আছে একটা কাজ আকাম কইরা লাইছে, অন্যায় কইরা, আবার জিজ্ঞাসা তুই করছ না, আমি করছি না, আল্লাহর কসম, কসম করে কইছি, মা বাবার কসম করছি না, এরকম আছে না ভাই? এদিকে হেদিয়ে মুহূর্তের মধ্যে ফন্ডি লয়, এটি আল্লাহর দরবারে ফন্ডি লিব, আল্লাহ আপনার কসম আমি এটা করছি না। আল্লাহ কইব তুমি যেগুলি করছো তোমার দুই কাঁধের ফেরেশতাও কিন্তু সাক্ষী আছে।
আসেনি আপনারা কান্দে? সত্যি সত্যি আছে তো? তাইলে যে যেটাই করতেছেন সব কিন্তু রেকর্ড হইতেছে, বুঝতেছেন কি কইতাছি? তাহলে বুঝা শুনে কথা কইেন, বুঝা শুনে কাজ করেন। আপনি এমন নয় যে আপনার খবর কেউ রাখতেছে না, আপনার কিন্তু অল টাইম আল্লাহ তাআলার পাওয়ারের ভিতরে, বেষ্টনীর ভিতরে আপনাকে রাখা হয়েছে। সবকিছু তদারকি করা হচ্ছে, সবকিছু নোট করা হচ্ছে। এটা বিশ্বাস হয়নি আপনারা? তাইলে কিন্তু আপনারা বুঝে শুনে কাজ করেন, কাউরে ঠকায়েন না, কারোর সাথে মিথ্যা কথা বললেন না, ওজনে কম দিয়েন না, ওজনে কম দিয়েন না। ভাই বোন, বোন ভাই পরস্পর পরস্পরকে ঠকাবেন না, প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাবেন না। আমি কয়টা বলবো? আপনারা সবাই মুসলমান, অধিকাংশ মুসলমানই জানেন কোনটা করা উচিত না। ইয়াবা ট্যাবলেট খাওয়া সুন্নত নেই। ইয়াবা খাওয়া কি আওয়াজে বোঝা যায় আপনারা খান? ইয়াবা ট্যাবলেট খাওয়া কি জোরে কোন হারাম বলেন? ইয়াবা খাওয়া কি? মদ খাওয়া যেমন হারাম, ইয়াবা খাওয়া হারাম। গাঁজা খাওয়া কি? কেউ যদি আমি তরিকাপন্থী গাঁজা খাই, এটা ভণ্ড, এটা টাটকা ভণ্ড। অন্যায় কাজ নিজেরা বর্জন করেন, বাদ দেন, নাইলে আপনারা বিপদ আপনারাই টেনে আনবেন। আপনাকে অল টাইম তদারকি করা হচ্ছে। পান খাইলে কি একটু পরে কইতাছে, একটু দাঁড়ানো, মুরব্বী মানুষের দাঁড়াই রয়েছে, একটু বসার জায়গা দিতে না। এই বলা ভাই নেই, তোরা আল্লাহ শক্তি দিছে না, তোরা বইয়া রয়েছে দাঁড়ানো। আর মুরব্বী মানুষ দাঁড়াই রয়েছে, উনি দাঁড়াই দাঁড়াই তো ফানের চিন্তাটা করতেছে, বসলে তার ফানের চিন্তাটা মাথায় ঢুকলো নইলে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, বলে না আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা তখন বলবে, দুইজন ফেরেশতা কিন্তু সাক্ষী, অসুবিধা নাই, সাক্ষী দাও। কেরামুন কাতিবিন, সম্মানিত দুই লেখক ফেরেশতা এসে বলবে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনার বান্দা এগুলি 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 করছে। এখন এই মুনাফিক কি বলবে জানেন? কইবে, আল্লাহ কেউ যদি আমার উপর জুলুম করে আপনি কি আমার সাহায্য করবেন না? আল্লাহ তাআলা উত্তর বলেন, নিশ্চয়ই আমি মজলুমকে সাহায্য করি। আল্লাহ এই দুই ফেরেশতা আমার নামে মিথ্যা কথা কইতেছে। চিন্তা করছেন, ফেরেশতারে মৃত্যু বানাই দিব, কত বড় নাম্বার ছাড়া বাদ পড়ে গেল। আল্লাহ তাআলা কইব, যা আমি আল্লাহ বললাম তুমি বিশ্বাস করো না, তোমার কাদের দুই ফেরেশতা সাক্ষী দিল তাও বিশ্বাস করো না, তুমি কোন সাক্ষী বেশি বিশ্বাস করবা? কোন সাক্ষী তুমি আস্থা রাখো? তখন সে বলবে, আল্লাহ আমি আমার নিজের ছাড়া আর কেউরে বিশ্বাস করি না। এই ধরনের কথা বলার লোক আমাদের দেশে কার বাপেরও বিশ্বাস করি না, আছে না? নাই, এগুলি বলবেন না, এগুলি মুমিনের কথা না, এগুলি কোনো মুমিনের কথা না। নির্দিষ্ট করে বলতে পারেন যে অমুককে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, এগুলি মুনাফিকের ভাষা। আল্লাহর দরবারে সে মুনাফিক দাঁড়ায় বলবে, আল্লাহ আমি আমার নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। আল্লাহ তাআলা বলবে, তাহলে তোমার নিজেই, তোমার নিজের নফস, নিজের বডি, সেই তোমার বিষয়ে সাক্ষী দিবে। আল্লাহ তার জবান বন্ধ করে দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, হ্যাঁ, আলিয়ামা নাখতিমু না আলা আফওয়াহিহিম, এই আয়াতটা আছে সূরা ইয়াসিনের মধ্যে। আল্লাহ তার জবানটা বন্ধ করে দিবে, দিয়ে বলবে, এই শরীর তুমি বলো তুমি কি করছো সারা জীবন? হাতে কইবে, আল্লাহ আমার কাছে চুরি করাইছে, আমার দিয়ে ওজনে কম দেওয়াইছে, আল্লাহ আমার দিয়ে অমুকের হুদাই অন্যায় করে মারছে, আল্লাহ আমার দিয়ে এই পাপটা করাইছে, সব করে দিব, হাতে বলে দিব। পায়ে কইবে, আল্লাহ আমার দিয়ে হ্যাঁ অমুক জায়গায় গেছে, আমি সাক্ষী দিলাম, আল্লাহ আমার দিয়ে এই কামটা অমুকের লাথি মারছে, উদা উদি। আল্লাহ আল্লাহ চোখে কইবে, আল্লাহ আমার দিয়ে এই পাপ করাইছে, আল্লাহ হ্যাঁ এইটা করছে এটা করছে, সব পুরো বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দেওয়ার পরে মুনাফিকের জবান খুলে দিয়ে কইব, তোমার শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে, এবার তোমার মতামত কি? আল্লাহ কি আর মতামত কম, এই শরীরে জাহান্নাম থেকে বাঁচাইবার লেগে কইছিলাম যে আমি এটা করছি না, এই শরীরে আমার বিরুদ্ধে কয়ে দিল, তাহলে আর কিছু করার নাই। পরে এটারে জাহান্নামে পাঠাইবো, আগুনের মধ্যে দুপুর করে ফেলাইবো, নাউজুবিল্লাহ বলে। এই জন্য আপনারা নরম পন্থা অবলম্বন করবেন, আল্লাহর দরবারে সবসময় নত হয়ে থাকবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন, জোরে করেন আমিন। আলোচনা এখানে শেষ, এবার আমি প্রশ্নোত্তর পর্বে যাবো, কারণ টাইম তো লাগবে। এটা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটা এলান দিচ্ছি। আমার লেখা একটা বই আছে, যে বইটা আপনাদের সবার প্রয়োজন হবে। আমাদের দেশে এখন লামাজাবি বেড়ে গেছে, লেডিস নামাজি, জোরে আমি